আমার এই কাজটা দেখে আপনারা অনেকে অনেক কিছু ভাবতে পারেন, আবার হাসাহাসিও করতে পারেন। এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি সবসময় চিন্তা করি এগুলোকে ফেলে না দিয়ে ওদেরকে খেতে দেই, অন্ততপক্ষে ওরা পেট ভরে খেয়ে বাঁচতে পারবে। তো এইগুলো হচ্ছে চিকেনের হাড্ডিগুলা। তো আমি হচ্ছে প্রায় সময় ওয়ারির কেএফসিতে যখন আসি, ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি খাবারগুলো পার্সেল করে বাসায় নিয়ে যাই। এখানে বসে খুব কমই খাওয়া হয়, কারণ এই ওয়ারির কেএফসিটা আমার কাছে বোরিং লাগে। যদিও খাবার আমি পছন্দ করি, বাট এখানে বসার স্পেস একদমই ছোট এবং অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। তো ভালো হলে তো অবশ্যই ভালো বলতাম, তো খারাপ দেখে আমি খারাপটাই বলছি, কারণ একবার না দুইবার না, আমি কয়েকবারই আমি ওয়ারির কেএফসিতে গিয়েছি। তবে আমি বলতে পারবো হয়তো 1 থেকে 2-3 বার আমি এখানে বসে খাইছি, তবে খুব কষ্ট করে দাঁড়ায় ছিলাম, তারপর অনেকক্ষণ পর বসার সিট পাইছি। তো যাই হোক, আমি যখনই এই ওয়ারির কেএফসিতে যাই আমার ছেলে মেয়েদের জন্য, যখন এই কেএফসি আনতে যাই, তখন কিন্তু প্রায় সময় এই বিল্লুগুলোকে দেখতে পাই, অসহায়ের মতো তাকায় থাকে। সবাই খেতে থাকে আর ওরা কি করে, তাকায় তাকায় দেখতে থাকে। তো আমি যখন পার্সেল নিতে যাই তখন কি করি, ওদের জন্য আলাদা করে 2টা লেগ পিস পার্সেল করে নিয়ে নিই। তারপর যেটা করি, বাড়ির জন্য যে পার্সেলটা নেই সেই পার্সেলটা আমার মেয়ের হাতে দিয়ে ওদের জন্য যে লেগ পিস 2টা নেই সেই 2টা ওদেরকে আমি সুন্দরভাবে ভেঙে ঠান্ডা করে খাওয়াই। তো এই সাদা বিড়ালটা হচ্ছে অনেক পাজি, আমাদের পরীর মতো। সে দূর থেকে দেখেন এই বিড়ালটার খাওয়া একদমই সহ্য করতে পারতেছে না। আর আজকে যেহেতু অনেকগুলো হাড্ডি আছে, সেহেতু আর আলাদা করে পার্সেল নিতে হয় নাই। এখানে শুধু হাড্ডি না, এখানে চিকেনের ব্রেস্টের অনেকগুলো মাংসও দিছিলাম, যাতে করে ওরা ভালোভাবে পেট ভরে খেতে পারে। আর এইদিকে দেখেন সাদা বিড়ালটা ওরা এখান থেকে তাড়ানোর জন্য ভেস্কি মারতেছে। কিভাবে ঘাড় তেড়া করে ওকে ধমক দিয়ে সরাই দিল। তো ওকে সরাই দিয়ে এই যে দেখেন এখন হাড্ডিগুলো সে খাওয়ার জন্য আসছে। তো আমি এখান থেকে কিছু হাড্ডি নিয়ে ওকেও খেতে দিলাম, একটু দূরে দিছি যাতে করে দুইজন দুইজনের সাথে ঝগড়া না হয়। এখানে দুইজন দুই পাশে খুব মজা করে খাচ্ছিল, আর হঠাৎ করে দেখলাম আর একটা বিল্লু চলে আসছে। ওই যে সম্ভবত এটা হচ্ছে সাদা বিড়ালটার বাচ্চা, কারণ গত রমজান মাসে কিন্তু আমি সাদা বিড়ালটাকে প্রেগনেন্ট অবস্থায় দেখে গেছি। হয়তো ওর 3-4 দিন বাকি ছিল ডেলিভারি হওয়ার। তো আজকেও সেম এসে দেখি ও প্রেগনেন্ট। সত্যি কথা বলতে কি, আমার এতগুলো বিড়াল না থাকলে আমি এই ক্যালিকো বাচ্চাটা নিয়ে যেতাম। অনেক আগে থেকে আমার একটা ক্যালিকো বাচ্চার শখ ছিল। তো আপনারাও কিন্তু চাইলে পারেন এই কিউট বাচ্চাটাকে আপনাদের বাড়িতে নিয়ে যেতে, বিশেষ করে যারা ওয়ারির আশেপাশে আছেন।